হোয়াট ইফ ভগবান তোমার মনের ইচ্ছা এখনই পূরণ করে দিল? কেন বললাম? তার জন্য ভিডিওটা দেখো, অবশ্যই জানতে পারবে। Good morning everyone, this is me and welcome back to my channel, welcome back to another vlog. আজকে randomly একটা ভিডিও বানাতে বসেছি। ঘুম থেকে উঠে ভাবলাম যে একটা vlog বানাই। অনেকদিন ভিডিও বানানো হয়নি, সেই পরীক্ষার সময় বানিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখন দিনগুলো খুব ব্যস্ততার মধ্যে কেটে যায়, সো আমার ভিডিও করা হচ্ছে না, বাট আজকে আমি ভিডিও বানাবো। তো আমি জাস্ট ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগেই, প্রায় আধ ঘন্টা 45 মিনিট আগে, বাট বিছানা থেকে উঠলাম এখন অলমোস্ট 10:30টার কাছাকাছি বাজতে যায়। এখন আমি ফ্রেশ হবো, দেন ব্রেকফাস্ট করে আমি স্কুলে বেরোবো। আজকে আমার প্র্যাকটিক্যাল আছে, এক্সাম নিয়ে আজকে জাস্ট প্র্যাকটিস আছে, এবং বাড়ি এসে আমার অনেক কাজ আছে। তো একটা একটা করে সব তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। একটা প্রশ্ন আমি পাই, সেটা হলো এরপর আমি কি করব। তো এরপর আমার 2-3টে সাবজেক্ট ঠিক করা আছে, সেগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে আমি পড়াশোনা করব। তো যেটা নিয়ে আমি কলেজে ভর্তি হব তখন তোমাদের জানিয়ে নেব। আপাতত আমি ডিজিটাল স্কিল শিখছি, এই বিষয়টা নিয়ে তোমাদের আমি অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তারপর ফ্রেশ হয়ে ভিডিওর ইন্ট্রো শ্যুট করে নিচে এসে আমি রেডি হই স্কুলে যাওয়ার জন্য। আরেকটু আগেই তোমাদের যে ব্যাচটা দেখালাম, সেটা গতকাল আমাদের স্কুলে ফেয়ারওয়েল হয়েছিল, সেখান থেকেই দিয়েছিল। সময় আমাদের কাছে কতটা ভ্যালুয়েবল সেটা আমরা তখন রিয়েলাইজ করতে পারি যখন আমাদের কাছে আর সেই সময়টা থাকে না। কদিন আগে একটা রিলস ফিডে এসেছিল, এবং এই একই কথা আমি আমার লাইফ ট্রেনিংয়েও শুনলাম। জাস্ট ক্লোজ ইউর আই অ্যান্ড ইমাজিন, বর্তমানে তুমি তোমার যে লাইফটার কথা চিন্তা করেছো, যেইভাবে তুমি তোমার লাইফ ইন ফিউচার লিড করতে চাও, আজ থেকে ঠিক 10 বছর পর তুমি ঠিক তার অপোজিট লাইফটা লিড করছো। অর্থাৎ তুমি একজন জবলেস বেকার, এখনও তুমি তোমার বাবা মায়ের ওপর নির্ভরশীল, তুমি লাইফে কিছুই করতে পারোনি, অ্যান্ড তুমি ভগবানের কাছে মন প্রাণ দিয়ে প্রার্থনা করছো, গড প্লিজ আমি যেন আজ থেকে 10 বছর আগে ফিরে যেতে পারি এবং সেই সময়টা আবার পাই। দেন ওপেন ইউর আইজ, ভগবান তোমাকে সেই সুযোগটা দিয়েছেন। তুমি আজ থেকে 10 বছর আগেই বিলং করছো। আমি স্কুল থেকে এসে একটু টিভি দেখছিলাম, তারপর লাঞ্চ করে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে একটা কাজ করছিলাম। আমার ফোনেই যেহেতু করছিলাম, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। আমি এখন তো পড়াশোনা নেই, কারণ আমি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম দিতে আগ্রহী নই, লাইক আমার ভালোই লাগে না। আর এই যে সময়টা আছে, যেই কদিন আমার ছুটি আছে, তাও ছুটি বলতে আমি সেই 25 তারিখের পর গিয়ে টোটালি ফ্রি হব, আমার সমস্ত প্র্যাকটিক্যালগুলো শেষ হয়ে যাবে। এখন আমি প্র্যাকটিক্যালের পিছনে, দেন আমার একটা নাচের অ্যানুয়াল শো আছে, আমার যে ডান্স ক্লাস, যেখানে আমি ছোটো থেকে নাচ শিখেছি। আমার 2 বছর নাচ বন্ধ ছিল। আমি ক্লাস 10-এ যখন আমাদের টেস্ট ছিল, সেই সময় থেকে আমার ক্লাস 12-এর এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমার ডান্স অফ ছিল, আমি যাওয়া হয়নি। বাট আমি আবার জয়েন করব নেক্সট মান্থ থেকেই। কিন্তু স্যার আমাকে ফোন করেছিল, অ্যাকচুয়ালি আমাদের 4 বছর পর পর অ্যানুয়াল শো হয়, তো সেই অ্যানুয়াল শোয়ে এবার বেশি পারফর্ম করতে পারছি না, দুটোই পারফর্ম করব, যেহেতু একদম লাস্টের দিকে আমি জয়েন হয়েছি। তো সেই জন্য আমাকে এখন রিহার্সালে যেতে হচ্ছে। তো রিহার্সালের কিছু মোমেন্টও তোমাদের সাথে শেয়ার করব। কালকে আমার ফাইনাল স্টেজ রিহার্সাল আছে, অ্যান্ড এগুলো, তারপরে প্র্যাকটিক্যাল, এই সমস্ত নিয়ে খুব বিজি আছি আমি। সো দ্যাট আমার এখন সেইভাবে টাইম হচ্ছে না কোনো ফ্রি টাইম কাটানোর জন্য। বাট হ্যাঁ, আমি এই টাইমটাতে স্কিলে ফোকাস করেছি। একটা আমি স্কিলের জন্য ইনভেস্ট করেছি কিছু টাকা, অ্যান্ড এই ব্যাপারে তোমাদের সাথে আমি কিছুদিন, আমার টাইম দরকার। আমি আগে এই ব্যাপারটা পুরো ব্যাপারটায় আমি একটু হ্যাবিচুয়েটেড হইনি, দেন তোমাদের সাথে সবটা আমি শেয়ার করব কীভাবে কী করেছি। আমাদের হাত থেকে যখন টাইমটা চলে যায়, তখন গিয়ে আমরা রিয়েলাইজ করতে পারি যে আমাদের সেই টাইমটা ইউটিলাইজ করা প্রয়োজন ছিল। এই কথাটা আমি তখন বললাম, তার কারণ যখন লকডাউন ছিল, যদিও আমি তখন অনেক ছোট, এতটা ম্যাচুরিটি নিজের মধ্যে ছিল না যে সেই সময়টা ভালো কিছু করা যেতে পারে, নিজের ওপর ইনভেস্ট করা যেতে পারে। তো যাই হোক, কিন্তু এখন এসে মনে হয় ওই সময়ে যদি কন্টেন্ট ক্রিয়েশনটাকে খুব সিরিয়াসভাবে শুরু করতাম, তাহলে হয়তো এতদিনে সব কিছু ঠিকঠাকভাবে সেট
হয়ে যেত। দেখো যেটা হয়ে গেছে সেটাকে তো অবভিয়াসলি গিয়ে চেঞ্জ করা পসিবল না, কিন্তু যে টাইমটা আছে সেই টাইমটাকে কাজে লাগানোটাই বুদ্ধিমানের কাজ হবে। তাই আমিও ভালো মেয়ের মতন ঠিক করে নিয়েছি যে যেই কদিন ছুটি আছে এই পরীক্ষা শেষ হওয়ার পর থেকে কলেজের জার্নি স্টার্ট হওয়া পর্যন্ত সেই সময়টাকে আমি খুবই ভালোভাবে ইউটিলাইজ করব এবং সম্পূর্ণ নিজের ওপর ফোকাস করব। আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে আমি 2টো দিন শেয়ার করছি। কালকের দিনটা কিভাবে কেটেছে সেটা তোমরা দেখতেই পেলে, স্কুল ছিল, তারপর কিছুটা স্কিলের ওপর কাজ করেছি, তারপর টিভি দেখা, এইভাবেই কেটেছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টেই করে নিলাম স্কিন কেয়ার। আর স্কিন কেয়ারের মধ্যে আমি অনেক দিন পর আইস ডিপিং করলাম, অ্যান্ড তারপর আমি একটু হালকা করে রেডি হয়ে চলে যাই একটা আমাদের যেখানে আর কি পারফর্ম হবে সেইখানে স্টেজ রিহার্সালের জন্য। সকালবেলা 10টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং বাড়ি ফিরতে ফিরতে 2টো মতন বেজেছিল। এরপর বাড়ি গিয়ে ফ্রেশ হওয়া, স্নান করে তো আসিনি, স্নান খাওয়া দাওয়া এসব করেছিলাম। আর হ্যাঁ, ওই দিন আমি বাড়িতে বলতে গেলে ছিলামই না, তার কারণ বাড়ি এসে এই সমস্ত ফ্রেশ হওয়া করতে করতেই মাকে নিয়ে গেছিলাম একটু ডক্টরের কাছে। সেখান থেকে ফেরার পথেই 2টো গোলাপ কিনে নিয়ে এসেছিলাম, কারণ আমাদের রাতে ছিল বিয়েবাড়ি। আর বিয়েবাড়ির কিছু সিন তোমাদের সাথে শেয়ার করছি। বিয়েবাড়িটা দারুণভাবে সাজানো ছিল। আর আমাকে দেখছো, এটা হচ্ছে আমার লুক। আমি ভালো করে কোনো ভিডিও নিইনি, তার কারণ আমার মা আমাকে জোর করেই লেহেঙ্গাটা পরিয়েছিল, কারণ এটা নতুন লেহেঙ্গা। আমি মাত্র একদিন আমার মামার বিয়েতে আগের বছর পরেছিলাম এবং আমি দাম দিয়ে কিনেছিলাম, বাবা কিনে দিয়েছিল, যার ফলে মা এটা আমাকে জোর করে পরিয়েছে। আদারওয়াইজ নর্মাল বিয়েবাড়িতে আমার এত হেভি লেহেঙ্গা পরে আসার অবভিয়াসলি কোনো ইচ্ছা ছিল না। এরপর আমার কাছে আর কোনো ক্লিপস নেই, এই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওগুলোতে আমি সেলফ গ্রোথ রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব, যেটা কিনা সবার জন্যই খুব হেল্পফুল হবে। সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করে যেও।